এই সমস্ত কোশ্চেনগুলো সবার পারা উচিত ছিল। যেমন 1 নম্বর কোশ্চেনটা, মক টেস্ট ওএমআর শিটে দিতে হবে, পরিষ্কার কথা। কারণ এখানে আমিও দেখছি যে একের দাগের হয়তো 4টে অপশান আছে, ওর অ্যান্সার বার করেছে মোবাইল থেকে ঘেটে ঘুটে দিয়ে গন্ডগোল করে, হয়তো দেখা যাচ্ছে যে এ বিটা অ্যান্সার হবে, তারপরে মাথায় সি বলেছে। তাহলে এই ঘটনাগুলো তো এক্সাম হলেও হবে, ঠিক বলছি বলো? এই ঘটনাগুলো আমি অনেকের কাছে শুনলাম যে এরকম হচ্ছে। 2 নম্বর পয়েন্ট, যখন আমি এক্সামটা দেবো, ঠিক আছে, আমি এখন থেকে কী হয়েছে, আমার এক্সাম হলে কি হবে, একটা ভিতরে ভিতরে টেনশন কাজ করে। আমি যেটা বলছি ভালো করে শুনতে হবে, একটা টেনশন কাজ করবে। কারণ এই যখন কোশ্চেন পেপার সামনে চলে আসবে না, নাম রোল নাম্বার বলা থেকে আমাকে ভুল করবে। সেজন্য বলছি একটা আমি কিছু একটা সংখ্যা ধরে নেবো, বা 1 2 3 4 বা 1 0 0 রোল নাম্বার এখানে বলবো, যেটুকুনি ফর্মালিটি আছে সেইভাবেই আমাকে তৈরি হতে হবে এখন থেকে। তাহলে কিন্তু অনেকে দেখা যাবে পরীক্ষা ভালো রোল নাম্বারটা বলতে ভুল করে ফেলেছে। ঠিক আছে, নামটা যেভাবে লিখতে হয় সেইভাবেই লিখতে হবে, ওইখানে ছকটা দেওয়া আছে। তাহলে ওই জন্য বলছি ওএমআর বেস্ট আমি যদি এই পরপর 10টা এরকম দিই, আমার যে ভিতরে যে টেনশন ভয় ভীতি 90% কিন্তু কেটে যাবে। তখন ওই এক্সাম হলে গিয়ে নর্মাল মনে হবে ব্যাপারটা। কারণ আমরা দেখি যে এক্সাম হলে আমি যে কোশ্চেনটা অ্যান্সার পারলাম না, ভুল হয়ে গেল, সেই কোশ্চেনটা আমি কি বাড়িতে চট করে ফেলছি, কেন করতে পারছি? কারণ বাড়িতে আমার এই টেনশনটা নেই, ব্রেনটা ফ্রেশ আছে। সেই জন্য আমি মক টেস্টটা আমি বারবার দিতে বলবো এই ওএমআর বেসে, ওএমআর সিটেই আমাকে দিতে হবে। যে দেবে না আমি গ্রুপ থেকে উড়িয়ে দেবো, ব্যাস পয়সার কথা, আমার দরকার নেই ওরকম স্টুডেন্ট। এটা আমি ফাইনাল বলে দিলাম আজকে। আর আমি কোশ্চেন নিজে থেকে করবো, আমি যেটুকুনি বাইরে থেকে করানোর প্রয়োজন মনে করি সেটুকুনি হবে, তারপর আমি নিজের কোশ্চেন। তার মধ্যে এবার আমার হয় আমি যেমন আমি 5টা মানে 4টে না 5টা কোশ্চেন নিজে দিয়েছিলাম, ওরকম থাকবে 55টা সেট থাকবে, তার সঙ্গে আমার 5টা যোগ থাকবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে মক টেস্টে চলে যায়। ফার্স্টে যে কোশ্চেনটা অনেকেই ভুল করেছে, আবার অনেকে ঠিক করেছে। তার আমি ঘটনাটা বলি যে আমরা কোশ্চেনটা টুকবো, তারপর অপশানগুলোকে দেখবো। আমি বারবার বলছি যে অপশান আমাদের মাস্ট, কোশ্চেনের ভ্যালু বার করতে যাওয়া থেকে অপশান চেক করাটা আমি মনে করি বেটার। তাহলে কি হবে, আমার কাজটা অনেকটা মানে সময়টা ব্যয় কম হবে, সময়ের বিরাট মূল্য। এখন মনে হচ্ছে যে না হয়ে যাবে। ফার্স্টে যে কোশ্চেনটা ছিল এফএক্স, ব্র্যাকেট ছিল, ফাংশনটা কী ছিল, 4^1/x বাই 1 + 4^1/x, যখন এক্সটা নট ইকুয়াল টু 0, আর একবার 0 ছিল যখন x ইকুয়াল টু 0। এই 4টে অপশান বলছি, এ বি সি ডি। তাহলে ফার্স্ট অপশান ছিল 0 1, তারপরে 2 0 1 2 ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, এখানে একটা জিনিস ক্লিয়ার আমি বলে দিচ্ছি, করা আছে দেখি। মেন ব্যাপার হচ্ছে আমাদের লিমিটের ভ্যালুটা কি আছে, 0। তাহলে এই ভ্যালুটা হয় 0 আসবে, যদি 0 আসে তাহলে কি বলবো, 0 অ্যান্সার এক্সিস্ট। আর যদি 0 না আসে তার মানে কি, ডাজ নট এক্সিস্ট। তাহলে এইটা আর এটা কখনোই হতে পারে? তাই আমাকে উত্তর বলো তো, হতে পারে কি হতে পারে না, বলো পরিতোষ বলো। এই ভ্যালু দুটো কখনো এই প্রশ্নটার অ্যান্সার আসবে? কারণ লিমিটের ভ্যালু এই ফাংশনের ভ্যালুর সঙ্গে এফ অফ 0-তে 0 আসতে হবে, তখন কি বলবো, তাহলেই আমার কি বলতে পারবো যে 0 অ্যান্সার হবে। যদি এটা 0 হয়, যদি এটা 1 আসে তাহলে এটা 0, তাহলে এক্সিস্ট হবে। তাহলে এই অপশন দুটো কি হবে কখনোই? ভালো করে বুঝে দেখো যেটা বলতে চাইছি কোশ্চেন। হ্যাঁ, 1/x যদি না থাকতো তাহলে আবার এক্সিস্ট হচ্ছে। আমি 1/x এর কথা পরে আসছি, আমি যেটা বলতে চাইছি সেটা বলছো, কি থাকলো কি না থাকলো এই কোশ্চেনের উপর বলো। এটা তো ডাজ নট এক্সিস্ট হওয়ার কথা। না না, আমি বলছি এই দুটো ভ্যালু কি এই কোশ্চেনের অ্যান্সার হতে পারে, 1 আর 2? কারণ লিমিটের এই 0 পয়েন্টের লিমিটের ভ্যালু তো 0 বলে দিয়েছে। তাহলে লিমিট, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, এটা কখনোই যদি এক্সিস্ট করে তার মানে এই ভ্যালুটাকে 0 হতে হবে। তাহলে 0 হলে তবেই তো 3টে ম্যাচ করবে, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশনের ভ্যালু। তাহলে ফাংশনের ভ্যালু তো 0 বলা আছে, তাহলে এই দুটোকে 0 আসতে হবে যদি এক্সিস্ট করে। আর 0 যদি না আসে তাহলে এটা কখনোই হবে না, 1 আর 2 হবে না, ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে। এবার এইখানে 4^1/x আছে, তাহলে এই x টেন্ডস টু 0, যদি আমরা x টেন্ডস টু 0 লাগাই, 0 প্লাসের কথাই বলছি, তাহলে 1/0 কি ইনফিনিটি, তাহলে ইনফিনিটি/ইনফিনিটি চলে আসে, এটাও ইনফিনিটি। তাহলে ইনফিনিটি সমান কি 0? তাহলে এই লিমিটের সঙ্গে এর ভ্যালু কি এটা সেম হচ্ছে না, বুঝতে পারলাম? তাহলে ইনফিনিটি চলে আসছে, তাহলে এটা এক্সিস্ট করবে না, ডাজ নট এক্সিস্ট। সেই জন্য আমি বলছি অপশান ইজিলি, এখানে আমি দেখছি 1 2 অনেক অ্যান্সার করেছে, কী সব মুশকিল ব্যাপার। এইগুলোই তো আমার খারাপ লাগে যে এইগুলো অ্যান্সার বলছি কী করে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, এফএক্স এটা হয়েছে log 1 + x বাই, দাঁড়াও তোমাদের পরে কথা বলছি, 1 - x, যেগুলো আছে ওর উপর বেস করে বলো কি আছে না আছে, পরে হবে। আর কি দেওয়া আছে, g অফ x, কথা আছে 2x বাই 1 + x²। এই কোশ্চেনে অনেকে ভুল করেছে, আমি দেখেছি। আমি যে কজনের পেয়েছি তার 9টার আগে পর্যন্ত আমি চেক করে দেখেছি যে অনেকেরই ভুল আছে। তাহলে এখানে চেয়েছি কি আমাদের hx ইকুয়াল টু কত, hx সমান একটা দেওয়া আছে, hx ইকুয়াল টু f অফ g অফ x। অপশান যেগুলো ছিল h'0 ইকুয়াল টু 2 ইন্টু f'0 এরকম ছিল। 2 নম্বর h'0 ইকুয়াল টু h' কেন লিখছে, f'0 আছে পরের অপশানটা। যাই হোক, অপশান আমি যাচ্ছি না এখন। এটা এই কোশ্চেনটা কিন্তু আমাদের কোনো ট্রিক কাজ করবে না, করবে? কারণ আমাকে ডেরিভেটিভটা বার করতেই হবে। তাহলে g' x আমরা বার করবো, g' x, তাহলে
এখানে এইচ অফ এক্সটা দেওয়া আছে। আচ্ছা জি ড্যাশ আমাদের লাগবে না, আমি বার করে দিচ্ছি। তাহলে এটা ইউ বাই ভি মেথডে ডেরিভেটিভ করবো। তাহলে নিচেটা হচ্ছে ইউ ভি, তাহলে এটা হলো, আর এটা ডেরিভেটিভ কত, 2x এর ডেরিভেটিভ 2 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার, এই এরপর কি এটা ডেরিভেটিভ 2x হবে, আর এই ওটা ফিক্স থাকবে। তাহলে আবার একটা 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটা কি আসবে, 2 প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার স্কোয়ার। তাহলে এটা কি লিখলাম, 2 প্লাস 2x স্কোয়ার, তাই তো। তাহলে এখানে 4x, তাহলে 2 মাইনাস 2x স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা এত না ভাঙলেও চলবে, হ্যাঁ এই পর্যন্ত করে ছেড়ে দিলেও হবে। তাহলে আমাকে জি ড্যাশ জিরোটা লাগবে। তাহলে জি ড্যাশ জিরো কত হবে, তাহলে 2 মাইনাস 0 বাই 1, তার মানে কত আসছে, 2 আসছে। এবার আমরা এই যেটা দেওয়া আছে এটা সিম্পল কোশ্চেন, এগুলো যেন ভুল না হয়, এই টাইপের কোশ্চেন হতে পারে। তাহলে এইচ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে, এফ অফ, আর আন্দাজে কেউ অ্যান্সার করবে না, আমি বলে দিচ্ছি, কারণ ওইটা ওই অভ্যাস হয়ে যাবে এখন থেকে। এখন আমি এখানে মকটাই দিচ্ছি, আন্দাজে কেন মারতে যাবো। তাহলে একে ডেরিভেটিভ করলে কি হবে, এইচ ড্যাশ এক্স, তাহলে এটা এর ডেরিভেটিভ আগে হবে, তাহলে এফ ড্যাশ জি অফ এক্স হলো, তারপর আবার এইটা ডেরিভেটিভ, তাহলে আবার জি ড্যাশ এক্স হবে। এবার আমরা অপশান অনুযায়ী কি পুট করে দেবো, এক্স ইকুয়াল টু 0 এখানে, তাহলে এইচ ড্যাশ 0 ইকুয়াল টু এফ ড্যাশ, আচ্ছা জি অফ 0 কত হবে, এখানে 0 বসালে লগ 1 আসবে, এটা 0 হয়ে যাচ্ছে, লগ 1 মানে কত, 0, তাহলে জি অফ 0 কত পেয়ে যাচ্ছি, 0। এবার এই জায়গাটা 0 হয়ে যাবে, যেখানে একটা দিয়ে দিই ব্যাখ্যা দিই, তাহলে এফ অফ 0 আর জি ড্যাশটাও 0, তাহলে এফ অফ 0 হলো, আর জি ড্যাশ 0 একটু আগে বার করলাম, কত হয়েছে 2, তাহলে 2 ইন্টু এফ অফ 0, তাহলে এইচ ড্যাশ 0 ইকুয়াল টু 2 ইন্টু এফ অফ 0, অপশান এ। বোঝা গেল ব্যাপারটা, দেখো সবাই ক্লিয়ার হয়েছে কি, বেশ। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 ছিল y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, চেয়েছে কি ওয়াই এন 0 ইকুয়াল টু কত হবে। তাহলে এটা তো একটা রেজাল্ট আছে, ডাইরেক্ট লেখা যাবে তো, এগুলো তো আমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশন যেটা আছে ক্যালকুলাসে, এটা একটা রেজাল্ট, যে ওয়াই এন যদি ওয়াই এরকম থাকে ই টু দি পাওয়ার এন বাই, সরি 2 টু দি পাওয়ার এন বাই 2 সাইন এক্স প্লাস এন পাই বাই 4 হয়, ঠিক আছে, এটা রেজাল্ট আছে একটা। এবার আমরা কি পুট করবো, পুট এক্স ইকুয়াল টু 0, তাহলে ওয়াই এন মানে এনের ডেরিভেটিভ, ওয়াই এন 0 মানে সব জায়গায় 0 হবে, তাহলে এনটা বাদ দিয়ে, তাহলে সাইন এটার জায়গায় 0 চলে আসছে, তাহলে শুধু সাইন এন পাই বাই 4। বুঝা গেল, এটা ডাইরেক্ট রেজাল্ট আছে একটা, এগুলো মনে রাখতে হবে। যেহেতু আমরা সাকসেসিভের বড় অঙ্ক প্র্যাকটিস করছি না, সেই জন্য আমাদের এই ধরনের যে সমস্ত ফাংশনগুলো আছে, ডবল ফাংশন বা সিঙ্গেল ফাংশন, লগ দিয়ে ফাংশন যেগুলো আছে, ওইগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে দিতে হবে। এনের ডেরিভেটিভটা আমাদের চাইতে পারে, সবাই ভাবে যে আমাকে করতে হবে, কেন করবো, আমি রেজাল্টটা মনে রাখবো, হয়ে যাবে। আর একটা এখানে ট্রিক্সটা বলে দিই, এখানে সাইন থাকলে এখানে সাইনই আসবে, বুঝতে পারলাম, না হলে ওই রিডাকশন ওই সাকসেসিভ ফর্মুলাটা দাঁড়াবে না, আর কস থাকলে কসই আসবে, এটাও বলে দিলাম। নেক্সট, আজ এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন ছিল, ওই মেন ভ্যালু থিওরাম দিয়ে, যে 4টে অপশান ছিল না, অপশান এ, আচ্ছা ইন্টারভ্যালটা কোথায় ছিল, -1 থেকে 1। ফার্স্ট অপশানটা ছিল 3x, মানে এক্সের এনে 1/3 রুট একটা ছিল, তার সঙ্গে ছিল এক্স স্কোয়ার, মানে মেন ভ্যালু থিওরাম কচিস ফর্ম এটা, ঠিক আছে। তাহলে মেন ফর্মটা কি, এফ অফ এক্স মাইনাস কি গো বলো। আচ্ছা এই ফর্মটা আমি এখন বলছি না, আমার অত কিছু লাগবে না। বি অপশানটা হচ্ছে 1/√x, আর একটা হচ্ছে √x। আচ্ছা এখানকার মধ্যে প্রথমটাকে কেউ এফএক্স হতে পারে, এটাকে জিএক্স হতে পারে, অসুবিধা কিছু নেই। তারপর একটা ছিল মড এক্স, আর একটা ছিল এক্স, অপশান ডি এক্স প্লাস 2 ছিল, আর একটা ছিল এক্স স্কোয়ার। আচ্ছা সাপোজ আমি এটাকে এফএক্স নিলাম, মানে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3, আর জিএক্স তো এটা তো জিএক্স আছে, বেশ একটু এরকম জায়গায় লিখি। আচ্ছা মেন ভ্যালু থিওরামে কী বলছে, যে আমাদের এই মেন ভ্যালু থিওরাম, ল্যাগ্রাঞ্জ মেন ভ্যালু থিওরাম, কচিস, রোলস থিওরাম, সব জায়গায় বলা আছে যে ফাংশনগুলো যাই থাকুক, কচিসের দুটো ফাংশন থাকে এফএক্স আর জিএক্স, তাহলে ফার্স্টে কী হয়, এফএক্সকে কী করতে হয়, এখানে এফএক্স জিএক্সের জন্যই বলছি, ফার্স্টে কন্টিনিউয়াস হতে হয়। কোথায়, ক্লোজড ইন্টারভ্যাল, এখানে এবি, আর এবি জায়গায় কত দিয়েছে, -1 আর 1 দিয়েছে জাস্ট, কোথায় ছিল, তাহলে মাইনাস মুছে দিয়ে লিখে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই জিবি মাইনাস জিএ, যাই হোক অতদূর লাগবে না, ওটা আর বলছি না আমি। তাহলে ফার্স্টে কি এই ফাংশনগুলোকে কী হতে হয়, কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভ্যাল এবি, এখানে এবি ভ্যালু মানটা কত দিয়েছে, 1 দিয়েছে, আর ডেরিভেবল হতে হয়, ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে ওপেন ইন্টারভ্যাল এবি, মানে এবি মানে -1 1। তাহলে এখানে কোশ্চেনটা কিন্তু আমাকে সলিউশন ওইসব এইসব করে কিন্তু বার করতে বলে নাই, এই যে লিখেছে এফ অফ এসব কিছু করতে হবে না, এটা এমসিকিউ, ঠিক আছে। তাহলে আমরা শুধু চেক করতে হবে যে এই ইন্টারভ্যালের মধ্যে কারা
কাদের ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। তার মানে এখানে আমি যদি দেখি, এটা তো আমরা জানি, যেটা আমরা রোলস থিওরাম দেখি যে মড এক্সটা কি ডেরিভেটিভ এক্সিস্ট করে না কোথায়, অ্যাট এক্স পয়েন্ট এক্স ইকুয়াল টু কি 0 পয়েন্ট। আর যেগুলো পলিনোমিয়াল ফাংশন হয় এভরিওয়ার কন্টিনিউয়াস হয়, তাহলে এটা একটা পলিনোমিয়াল ফাংশন, এটা একটা পলিনোমিয়াল ফাংশন, তাহলে এটা এভরিওয়ার কন্টিনিউয়াস। কিন্তু দেখা যাচ্ছে যে এদের ডেরিভেটিভ যদি আমরা করি না, তাহলে 0 পয়েন্টে এটা আবার এক্সিস্ট করবে না, এটা রুট আছে। যখনই ডেরিভেটিভ করে দেবো, কারণ ওখানে এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স একটা হতে হয় এই কচিস ফর্মে, ঠিক আছে। এইখানে কি আটকে যাবে। দেখো ফার্স্টে এটা ডেরিভেটিভ বার করলে কী হবে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে 1/3 1/, টু দি পাওয়ার কত -2/3, তার নিচে এক্স টু দি পাওয়ার 2/3। এবার জিরো যদি এখানে বসিয়ে দিই, কারণ এই ইন্টারভ্যালের মধ্যে জিরো আছে, এগুলো বুঝতে হবে। -1 থেকে 1 ইন্টারভ্যালের মধ্যে জিরো একটা পয়েন্ট, তাহলে 0 পয়েন্টে ফাংশনটা ডিফাইন করা যাচ্ছে, তার মানে ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। সিমিলারলি এটা তাই হবে, নিচে আছে ডেরিভেটিভ করলে আবার এটাও ডেরিভেটিভ করলে নিচে চলে আসবে, মানে কি দেখা যাবে যে এগুলো সব 0 পয়েন্টের মানে ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, এটা বাদ যাবে। এটা তো অলরেডি আমরা জানি বাদ যাবে, কারণ মড ফাংশন ডেরিভেটিভ হয় না 0 পয়েন্টে। এইটাকে আমরা কিন্তু করতে পারবো, কারণ এখানে এক্স এর +2 দিয়ে দিয়েছে। এইখানে যদি কিছু কনস্ট্যান্ট থেকে যায় তাহলে কিন্তু ডেরিভেটিভ এক্সিস্ট করে যাবে, কিন্তু বাকি একটাতেও কিন্তু এরকম কিছু কন্ডিশন ছিল না, কারণ এখানে 0 পুট করলেও কিন্তু √2 থেকে যাচ্ছে, বুঝতে পারলাম। সেই জন্য এইটা কিন্তু ডেরিভেটিভ দেখাচ্ছে কি হচ্ছে, এটা ডেরিভেটিভের রুট, এটা বেশ। তাহলে ওয়াই সমানই ধরে নিলাম যে এফএক্সই আমি নিলাম এটা, তাহলে এটাকে লিখবো এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1/3, ডেরিভেটিভ করলে কী হবে এক্স প্লাস 2 পাওয়ারে 2/3। এবার যদি আমরা এফ অফ 0 পুট করি, সরি এটা f'0, তাহলে f'0তে কী হচ্ছে 1/3 1/0 প্লাস 2 পাওয়ারে 2/3, 0 আসছে নিচে, হ্যাঁ কি না বলো, এইসব কোনো ভুল করা চলবে না। পরিতোষ 0, এটা 0 হবে, 2 আছে তো অভিক। 0 যদি না হয়, এই একটাই মাত্র ফাংশন যাদের ডেরিভেটিভ এক্সিস্ট করছে, সেটা হচ্ছে অপশন ডি, ঠিক আছে। হ্যাঁ বেশ, নেক্সট। আচ্ছা, এই কোশ্চেন নাম্বার 5টা সবাই করছে, ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। আমার স্যার আজকে কি এই প্রশ্নগুলো শুধু মানে মক টেস্টের প্রশ্নগুলো আলোচনা করছেন? আমি তো এইমাত্র ঢুকলাম। না, আমি বিটা গামা ফাংশন পড়িয়ে দিয়েছি, তারপরে কোশ্চেন নাম্বার 7 মক টেস্টে আলোচনা হয়ে গেছে, ভ্যারাইটি কোশ্চেন দেওয়া আছে, তুমি ওগুলো দেখে নেবে। আজকে 9:10 থেকে স্টার্ট করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, কারণ আমাকে অনেকটা, তাহলে স্যার এগুলো দেবেন তো বোধহয়, মানে পরে তো রেকর্ডিং দেবেন তো? হ্যাঁ রেকর্ডিং দিয়ে দেবো। ঠিক আছে। আজকে আবার আমি মক টেস্ট ফেলবো রাতে, আবার একটা মক টেস্ট দিয়ে দেবো। মক টেস্ট দিতেই হবে, কোনো উপায় নেই, কারণ বহু জনের খামতি আমি দেখতে পাচ্ছি। আমাকে 45 জায়গায় নিয়ে যেতেই হবে, ঠিক আছে। স্যার বিটা গামা ফাংশনের উপর যে অঙ্কটা ছিল, ওটা কি অ্যানসার মিলেছে বইয়ের সাথে? না, ওটা ডাজ নট এক্সিস্ট হবে, নান অফ দিস হবে। হ্যাঁ আমি ওটা করিয়েছি, দেখে নেবে ভিডিওটা। আর বিটা গামা ফাংশন মাস্ট, মানে ওটা করতেই হবে, আমি যা করিয়ে দিয়েছি ওই কথা করলেই হয়ে যাবে। ভিডিওটা কিন্তু দেখতে হবে আজকে, ঠিক আছে। আমি প্রয়োজন হলে দুটো পার্ট করে দেবো এটা, হ্যাঁ ঠিক আছে। এবার তো আমাকে এইভাবে ছাড়া উপায় নেই, কারণ আমাকে এই একটা টপিক ধরতে হবে, ঠিক আছে, প্লাস আমাকে সলিউশন দিতে হবে, বুঝতে পারলাম। যা টপিক আছে আমি ধরে ধরে করে দেবো। আজকে যেমন বিটা গামা ফাংশন ইন্টিগ্রেশনের একটা বিরাট বড় অংশ আমি ক্লিয়ার করে দিলাম, আসবেই কোশ্চেন আমার থেকে। এবং এরিয়া ভলিউম, হ্যাঁ বলো। কালকে স্যার রেকর্ডিংটা দেবেন তো? হ্যাঁ কালকে দিয়ে দেবো। আমার তো মোটামুটি যা রেকর্ডিং ছিল সব দেওয়া হয়ে গেছে, আমার ডিউ কিছু নেই। আচ্ছা ঠিক আছে, ডিউ কিছু নেই। আজকেও একটা ট্রিক্স বলেছি, একটা ভিডিও আছে ওই 5-7 মিনিটের, দুটো কোশ্চেন সকালের দিকে করেছিলাম, দেওয়ার সময় হয় না, স্কুল চলে গেছিলাম। যাই হোক, কোন টপিকের উপরে স্যার? ওই এখানে একটা জিওমেট্রি 3D। আচ্ছা, ঠিক আছে। স্যার এরপরে স্যার সিরিজটা পড়াবো তো? 5 নম্বর সিরিজ হবে, সব হবে। দাঁড়াও, আমাকে আমি ঠিক ম্যানেজ করে দেবো, কারণ সবাইকে নিয়ে চলতে হচ্ছে। তুমি ভাবছো যে আমার এই কোশ্চেনগুলো হচ্ছে তো, তাহলে আমার প্রয়োজন নাই, কিন্তু বাকিদের তো হচ্ছে না, সমস্যা তো ওই জায়গায়। এবার তোমরা একবার দেখে নাও, কারণ এই ধরনের কোশ্চেন তো আমি সলিউশন করি নাই। আর এই কোশ্চেনটা সবাই এল হসপিটাল করছে, করুক, কিন্তু আমি বলছি ইন কেস এখানে একটা বি দিয়ে দিল, বিশাল হার ফেসে যাবে সে, বা এখানে হয়তো কিছু একটা দিয়ে দিল, ঠিক আছে, তখন কিন্তু এখানে স্কোয়ারটা দিয়ে দিলে কিন্তু ফেসে যাবে সে। সেই জন্য আমি বলছি এটা কি বলা যায়, ইজ ফাইনাইট, তাহলে লিমিট কি বলা যায়, ফাইনাইট। আমাদের দুরকম ব্যাপারটা জেনে যাওয়া উচিত, ঠিক আছে। আমি বারবার এরকম ভিডিও করেছি যে বারবার বলেছি যে সাইন এক্স কস এক্স, ঠিক আছে, অন্তত এই দুটোর আমাদের আর ই টু দি পাওয়ার এক্স, এদের এক্সপেনশনগুলো আমাদের জানা অবশ্যই প্রয়োজন, কারণ এখান থেকে ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে, বুঝলাম। সাইন এক্সের জন্য আমি ভিডিওতে বলা আছে তাহলে x মাইনাস x³ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টর, জাস্ট এই তিনটে টার্ম আমাদের মনে রাখতে হবে, কিছু না। কসের ক্ষেত্রে কি 1 থেকে স্টার্ট হয়, প্লাস 1 মাইনাস x² 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4, ইভেনগুলো হয়, ইভেন পাওয়ারগুলো। আই টু দি পাওয়ার ক্ষেত্রে কি সব হয়, তাই তো? তাহলে এই কটা এই জায়গাটা আমি বলছি বারবার যে লাগবে আমাদের, কোথায় লাগবে আমি ঠিক দেখিয়ে দেবো, এইখানেই লাগবে। এই জায়গাটায় লিমিটের ভ্যালুটা বার করতে বলেছে, তাহলে এখানে যদি আমি একটা এ লাগিয়ে দিই, সাইন এক্স আছে তো, তাহলে এখানে এ লাগিয়ে দেবো, তাহলে সবার সঙ্গে এ যোগ হয়ে যাবে, এ মাল্টিপ্লাই হয়ে যাবে। স্যার ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে তো 1 প্লাস এক্স হবে না? 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 না, ওই যে যেটা লিখেছেন ই টু দি পাওয়ার 0 মানে তো 1, একটা টার্ম বোধহয় মিস্টেক হয়ে গেছে। কি করে একটা এক্স আসবে না? হ্যাঁ,
যাই হোক, ওটা দেখে নিও। বেশ, এবার দেখো আমি বলছি এই মেথডটা অ্যাপ্লাই করতে, বারবার বলছি, কিন্তু এমন কোশ্চেন আছে আমি একদিন এক্সামে দেবো ফেলে, কেউ করতে পারবে না এই হসপিটাল দিয়ে, পারবে না করতে আমরা এই হসপিটাল অ্যাপ্লাই করে। সেই জন্য আমি এইটা শিখিয়ে দিচ্ছি। এই যদি নিচে এই পাওয়ারটা 3 বা 4 এরকম থাকে, আর উপরটা যদি একটুখানি আরেকটা ভ্যালু দিয়ে দেয় কোনোভাবে, যেহেতু এক্স স্কোয়ার বি একটা দিয়ে দিল, তাহলে কিন্তু বিরাট ফেসে যাবে। আমি এর উপর ভিডিও বানানো আছে, আর সেম আসবে তার কোনো মানে নেই। তাহলে এই সাইন এখানে কি আছে, এক্স আছে, এর ভ্যালু চেয়েছে, ঠিক আছে, তাহলে এর ভ্যালু চেয়েছে, আমরা এই হসপিটাল লাগাবো করবো, আমরা সব জানি, কিন্তু আমি একটা যেটা শেখাতে চাইছি এটা কাজে লাগবে, এটা শিখে রাখা দরকার। সেটা হচ্ছে যে সাইন যদি এক্স এর আমরা যদি এক্সপেনশনটা জানি, তাহলে এখানে এ লাগিয়ে দিলে সবার সঙ্গে গুণ হবে, দিয়ে আমরা কি করবো, এই ভিতরে ঢুকবো না, পাশে একটা রাফে করবো, তাহলে এক্স মাইনাস, তাহলে এখানে সব এ এক্স হবে, এ এক্স, আবার এই মাইনাস মাইনাস প্লাস এ এক্স কিউ বাই 3 ফ্যাক্টরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টরিয়াল। তাহলে এই টার্মটা তো আসবে আমার উপরে, নিচে আমার কি আছে দেখা দরকার নাই, নিচে 3 4 5 6 7 কিছু লাগবে না, যেটা বলছি বোঝা যাচ্ছে। এইবার আমরা কি করবো, এইটাকে একটু সিম্পলিফাই করবো, তাহলে এক্সটা কমন যাচ্ছে, তাহলে 1 মাইনাস এ ইন্টু এক্স কোফিসিয়েন্টগুলো একটু সাজিয়ে নেবো, তারপরটা কি আছে এ এক্স কিউ বাই 3 ফ্যাক্টরিয়াল, তারপরগুলো লাগবে না, ও হয়ে যাবে অটোমেটিক। এবার দেখো ঘটনাটা কি ঘটছে, এরপর টোটালটা তলায় এক্স কিউ আছে, হ্যাঁ, তাহলে এইটা বা এটা যখন লিখবো, এটা বাইরে প্র্যাকটিস করবো, দেখো 1 মাইনাস এ নিচে কিছু থাকবে, থাকবে এক্স স্কোয়ার থাকবে, আর এক্স কেটে গেছে, তারপরটা দেখো এখানে কি আছে, এখানে কি আছে, তাহলে এটা বা এটা যখন লিখবো, তাহলে অনলি কি থাকবে, এ বাই 3 ফ্যাক্টরিয়াল থাকবে, দেখো এক্স কিউ কেটে আছে না, প্লাস বাকি টার্মটা লেখা দরকার নেই, যা থাক। এবার আমরা যদি এখানে লিমিট লাগাই, ঠিক আছে, এক্স টেন্স টু 0, তাহলে এই পার্টের জন্য আর এই পার্টের জন্য টোটালটা ব্র্যাকেট লাগিয়ে দিচ্ছি, তাহলে এখানে নিচেটা 0 হয়ে যাবে, তাহলে নিচেটা 0 হয়ে যায়, ফাইনাইট ভ্যালু আসতে হবে বলছে আবার, তাহলে লিমিট একই কন্ডিশন আমি একইভাবে বলছি, তারপরে নিচেটা যদি 0 হয় তাহলে ফাইনাইট আসতে গেলে তো একেও 0 হতে হবে, তারপরে 0/0 ফর্ম হতে গেলে একেও 0 হবে, তাহলে 1 মাইনাস ইকুয়াল টু 0, তাহলে ইকুয়াল টু 1, কোথায় এল হসপিটাল লাগছে। এবার কি করবো, এবার আবার লিমিটটা চেক করতে পারি, তাহলে লিমিটটা যদি চেক করি, তাহলে এখানে তো এই পার্টটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, এই ভ্যালু যদি 1 দিই, এই পার্টটা তো 0, তাহলে আর থাকে না, তাহলে উপরে 0/x স্কোয়ার মানে কি 0 হয়ে যাচ্ছে। এবার এখানে এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে কথা হচ্ছে 1/3 ফ্যাক্টরিয়াল মানে 1/6 হয়ে গেল অ্যান্সার। তাহলে লিমিটের ভ্যালু এটা এফএক্সি ধরছি, কত হলো 1/6। তাহলে এই মেথডে কি আমি খারাপ কিছু বললাম, বলো। তাহলে এ এক্স এর হোল কিউ হবে না এক্স কিউ হবে, ওই যে এক্স এক্স মাইনাস এক্স কিউ বাই ফ্যাক্টরিয়াল 3, এটা তো এ কিউ এক্স কিউ বাই ফ্যাক্টরিয়াল 3 হবে না, হ্যাঁ। এ এক্স কিউ হবে শুধু, এ হবে তো এই যে এ লেগে আছে, এই যে এর সঙ্গে এ গুণ করা, মানে হ্যাঁ, ওই যে এটা তো এ এ এক্স আসবে এর হোল কিউ হবে না, না, শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ সরি, এটা হোল কিউ হয়ে যাবে, সরি এটা হোল কিউ হবে, হ্যাঁ এটা এ কিউ আসবে, ঠিক বলেছো, ঠিকই বলেছো। তাহলে একই মানে অ্যান্সার দেখো একই আসবে, এ কিউ আসবে, তার মানে এর ভ্যালু তো 1, এই যে এর ভ্যালু তো আমরা 1 পেয়েছি, তাহলে 1 বসালে সে একই আসবে, হয়ে গেল। এটা কিন্তু তোমরা একটু ট্রাই করো, আমি যেদিন কোশ্চেন ফেলবো না তখন বুঝতে পারবে এখানে এর অ্যাপ্লিকেশনটা কতটা প্রয়োজন। কোশ্চেন নাম্বার 6, আজকে সবগুলো হয়তো হবে না, যতটা হয় আমি করে দিচ্ছি, বাকিটা পরের দিন আবার করে দেওয়া হবে। আর যেটা সিরিজটা বলি, সিরিজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি সিরিজ পড়াই না, তাও আমি কিন্তু ধরিয়ে দিয়ে যাচ্ছি সব, সবাই পড়েছে মোটামুটি, কিন্তু আমি ব্যাপারগুলো একটু ধরিয়ে দিয়েছি। কি আছে সিরিজটা, কি আছে n = 1 to ইনফিনিটি, আচ্ছা সিরিজ মানে তো সিকোয়েন্সের পার্সিয়াল সাম, তাই না, এটাতে প্রথমেই লেখা আছে বইয়ে, যাই হোক আমি অত ডিটেলসে যাচ্ছি না। সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম। হ্যাঁ, তার ব্যাপার হচ্ছে এখানে আমাদের সাপোজ যদি আমি এখানে u1ই বার করি বা s1 যাই বলি, মানে আমি টার্মগুলো কি দেখতে মানে সিকোয়েন্স আর সিরিজের মধ্যে খুব একটা ডিফারেন্স, আমাকে টার্মগুলো কি আসছে দেখি। তাহলে মাইনাস যদি n এর ভ্যালু 1 বসাই, তাহলে টু দি পাওয়ার মাইনাস 2 হচ্ছে, তারপরে কথা হবে -4 নাকি, দেখো ঠিক বলছি দা, তারপরে -8, তারপরে -16, তাহলে এখানে আমাদের একটা এরকম যদি মানে সিরিজের বা সিকোয়েন্সের টার্মগুলো যদি এইভাবে চলে, আমরা কি করবো, কমন ডিফারেন্স বার করবো। আরে বাবা আমরা সিরিজ পড়েছিলাম না, এপি জিপি, হ্যাঁ এসব গ্র্যাজুয়েশন ফেলে দাও, গ্র্যাজুয়েশন নয় এগুলো, এগুলো সব আমি বলবো এইচএস, এগুলো বাট ও সব অত থিওরাম কিছু লাগবে না গো, এইচএসটা হচ্ছে বেস, এইচএস হচ্ছে বেস, এইচএসটা এর উপর দাঁড়িয়ে আছে সব কিছু, এই বিএসসি ওই এমএসসি সব এর উপর দাঁড়িয়ে আছে, এইচএসের উপর দাঁড়িয়ে আছে সব, এইখানটা যার ফল্ট আছে সে কিছু করতে পারবে না, আমি বলে দিচ্ছি এটা। তাহলে কমন ডিফারেন্স কি বলো, -4 -2, তাহলে -4 +2 কত আসছে -2। এবার কমন ডিফারেন্সটা সাপোজ আমি ধরলাম কোনো একটা ভ্যালু ধরলাম, যে কমন ডিফারেন্স কখনো হয় আমরা এপি সিরিজে দেখি না, আর কমন রেশিও বার করি কি জিপিতে, তাহলে দেখো এই মডুলাস নেবো, হ্যাঁ কমন ডিফারেন্স বার করবো, ওসব কিছু জানার দরকার নেই। কত আছে 2, 2টা কি <1 হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না, তো যদি <1 না হয় যা কিছু আছে আসুক, এই কমন ডিফারেন্স আমরা বার করবো, এটা এগুলো হচ্ছে ট্রিক্স, কেউ বলে ট্রিক্স দিচ্ছে, তাহলে এগুলো কি দিচ্ছে, এগুলো কে বলবো, এইভাবে কে বোঝাবে, কোনোদিন করেছে এইভাবে সিরিজের কোশ্চেন, বলো আমাকে সামনে বলো, পরিতোষ বলো। মেসেজে উত্তর দাও, মেসেজে উত্তর দাও, অসুবিধা নেই।
যদি লেস দ্যান 1 না হয় তাহলে কখনোই কনভার্জেন্ট হবে না। এটা শিখিয়ে দিলাম। কে বলছে, কি বলছিল বলো, একটু বলো শুনি। না স্যার, ওই যে সিরিজটা মাইনাস মাইনাস করে চলতে থাকবে কি না? হ্যাঁ চলুক না, কি আছে, তো মাইনাসের সিরিজ হয় তো, চলতে চলতে মাইনাস চলতে ইনফিনিটি থাকবে যাবে, কোথায় যাবে? আরে বাবা এ তো নিজে কোনোদিন তো পজিটিভ, convergent তাহলে হবে না। পজিটিভের মাথায় সাপোজ আমি যদি কি একটা পজিটিভ ধরো, তার আগে আমার নেগেটিভ আছে, তাহলে পজিটিভের মাথায় আমার তো নেগেটিভ নয়, আমার তো পজিটিভই আছে, এ সামনে নেগেটিভ আছে। হুম। এটা যদি ফ্র্যাকশন থাকতো, যদি 1/2 থাকতো, তার মাথায় এন থাকতো, তাহলে আলাদা ব্যাপার ছিল, আস্তে 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 জিরো দিকে চেঞ্জ করতো। কিন্তু এ কখনোই এইভাবেই চলবে। এটা যদি কখনো এরকম হয়ে যায়, সিরিজ এই নেগেটিভটা দিয়েছে শুধু ঘাবড়ে দেওয়ার জন্য, সিরিজ পজিটিভ হয় নেগেটিভ হয়, এই নেগেটিভ নিয়ে কোনো চাপ নেই, হুম। এইখানে নেগেটিভের কোনো অসুবিধা নেই, বুঝতে পারলাম। যদি এই কন্ডিশন আমি যেটা বলে দিলাম আজকে, এইটা হচ্ছে মেন, এটা লাগিয়ে দেবে, সব কোশ্চেন হয়ে যাবে। এই ধরনের যেগুলো আছে তুমি বাড়িতে বই থেকে চেক করে দেখে নেবে। তাহলে এইগুলো যে বলছি, এগুলো তো টিক্স নাকি এগুলো, তাহলে এটা কি করতে পারবে না? এটা মানে মাধ্যমিক সেল করে দেবে এটা, বেশ। আবার দেখো এটা কমন রেশিও দিয়েও হবে, দেখো -4/, তখন আবার মনে হচ্ছে ইয়ে আছে -4/-2, তাহলে কেটে গেল তো 2 এলো, 2 আছে, কমন রেশিওটা দেখো 2 আছে, আর এখানে কথা ছিল -2 এসে, যাই হোক মডুলাস আমাকে নিতেই হবে। তো এরকম ঘটনা যদি ঘটে, কিন্তু যদি হাফ আসতো তাহলে কিন্তু আবার এটা কনভার্জেন্ট হয়ে যেত, মানে তখন আবার কি এটা লেস দ্যান 1 হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম ব্যাপারটা। তুমি এই দুটো চেক করবে, ওই রেশিওটাও চেক করবে বা এই ডিফারেন্সটা চেক করবে, দুটোর মধ্যে যদি একটা হয়ে যায় তাহলে বলবে যে কনভার্জেন্ট, যদি না হয় হবে না। এই হচ্ছে ব্যাপার। এটা একটা মানে মানে সাংঘাতিক ট্রিক্স বললাম আমি। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা কোশ্চেন নাম্বার 7 তো করে দিলাম, ওটা গামা ফাংশন দিয়ে করতে হবে, বিটা গামা ফাংশন দিয়ে হয়ে যাবে। আচ্ছা অ্যাঙ্গেল বিটুইন টু লাইন্স, এটা আমি ভিডিওতে দেখে নিই, ভিডিওতে বলা যায়, ওটা তুমি দেখে নেবে, ওটা আমি বলবো না। বিটুইন দ্য প্লেন বলেছে, ওটা ভিডিওতে করা আছে, জেড এক্সিসের প্লেন কী হবে তোমরা বার করে নেবে, ওটা আমি আর বলবো না। আচ্ছা তারপর 9 নম্বর কোশ্চেনটা বলছে উইথ রেসপেক্ট টু দ্য সার্কেল আর একটা স্ট্রেট লাইন, তাহলে সার্কেলের সঙ্গে স্ট্রেট লাইন কম্বিনেশন হলে কী হয়, দিয়ে পয়েন্টটা কোথায় আছে বার করতে বলেছে। তাহলে পয়েন্টটা বার করার জন্য আমরা কি আগে স্ফিয়ারের ইকুয়েশনটা বার করবো, দিয়ে পয়েন্টটা বসিয়ে দেবো। যদি দেখা যায় যে ভ্যালুটা লেস দ্যান বা গ্রেটার দ্যান বা ইকুয়াল টু এরকম ব্যাপারগুলো আছে, তাহলে লেস দ্যান হলে ইনসাইড সার্কেল হবে। আর এখানে সম্ভবত যেটা এসেছে অ্যান্সার অন দি সার্কেল, মানে এই পয়েন্টটা বসালে দেখা যাবে যে ইকুয়েশন স্যাটিসফাই করছে। এবার দেখো এটা টিক্সটা বলে দিচ্ছি, কোশ্চেন নম্বর 9, অঙ্ক করতেও হবে না, মনে হচ্ছে হয়ে যাবে। দেখো আমি অঙ্কটা লিখি, হ্যাঁ আমি এখন এবার রেগুলার 9 PM থেকে শুরু করবো, ঠিক আছে, 9 PM থেকে 11 PM, এটা মাথায় রাখবে। ও থাকতে বলে থাকবে, নাহলে বাড়িতে বসে অঙ্ক করবে, আবার কী করবে। আর যে জায়গাগুলো ক্লিয়ার করে দিয়ে যাবো কোশ্চেন, এই মক টেস্ট 1 আমি এটাকে মক টেস্ট 1ই ধরছি, বাকিগুলো বাদ দিয়ে দাও, 4-3টে মক টেস্ট দাও, তারপর আমাকে বলবে যে স্যারের সলিউশন মেথডটা আমি ফলো করে কতটা তোমার যে মানে মানে কনফিডেন্স লেভেল কোন লেভেলে চলে যাবে তুমি চিন্তা করতে পারবে না। কনফিডেন্স লেভেলটা এত হাই হয়ে যাবে কোশ্চেন দেখে তোমার ভয় লাগবে না। তাহলে কী দেওয়া আছে, x² প্লাস y² প্লাস, আমি আরেকটা কথা আজকে বলবো 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 করি আর বলাও হয় না। দেখো এখানে পয়েন্টটা দিয়েছে 1 1 সম্ভবত 1, আর ওইখানে অপশনগুলো পড়ে যাচ্ছে। আচ্ছা এই পয়েন্টগুলো যদি এখানে বসা যায়, ইকুয়েশন স্যাটিসফাই হচ্ছে না, ইকুয়াল টু হচ্ছে না, দেখো 1 1 1 মানে 3 হচ্ছে তো, আবার এখানে 2 -1 + 1 কেটে যাচ্ছে, তো 2 ডান দিক বাঁ দিক সমান হয়েছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা ট্রিক্সের মধ্যেই বলছি। তাহলে যখন পয়েন্টটা ইকুয়াল ভ্যালু দেয়, সাপোজ এখান থেকে যে আমরা স্ফিয়ারের ইকুয়েশনটা পাবো, এই পয়েন্টটা বসালে দেখা যাবে যে ডান দিকে হয়তো আছে, আমি বলছি x² যাই হোক এটা এলো, ডান দিকে হয়তো 5 আছে, এবার এই পয়েন্টটা বসানো দেখা যাবে বাঁ দিকেও 5 আছে, তো দুদিকে ইকুয়াল হলে কি হয়, যে পয়েন্ট লাইন অন দি সার্কেল। তাহলে অন কখন হয়, যখন ইকুয়াল হয়, তাহলে এখানে ইকুয়াল পয়েন্ট স্যাটিসফাই করে হচ্ছে, ঠিক আছে। তার মানে এটা অপশান এটা হবে, এইভাবে চেক করে, যখন কিছুই পারবে না তখন এইভাবেই করতে হবে। কোশ্চেন নাম্বার 10 আমি করাবো না, আমার হিউজ করানো আছে, ও দেখে নেবে, পেজও নেই তো, সব মুছতে হবে, এটাকে মুছে দেবো। তাহলে পয়েন্টস লাই অন দি সার্কেল, যাই হোক এটা কি মুছে এই পেজটাতেই। আচ্ছা এই কোশ্চেন নাম্বার 11টা তো খুব ইজি ছিল, তাও আবার বলে যায়, ইকুয়াল টু কত x³ + y³ / x + y, তাহলে এখানে x এর পাওয়ার 3 - ½ কিচ্ছু করার দরকার নেই, 3 - ½ ঠিক লিখলাম। তার মানে x টু দি পাওয়ার 5 - 1 এই 6 - 5/2, তাহলে ডিগ্রি কত হয়ে গেল, n = 5/2, তাহলে ভ্যালুটা কি আসবে, এই ধরনের ভ্যালুগুলো কি হয়, n × u হয়, তাহলে n এর মান 5/2, তাহলে 5/2, এটা কারো মানে ভুল হয় না নাকি। অপশান বি, কোশ্চেন নাম্বার 11-এর অপশান বি। আচ্ছা এই 10টা কি উত্তর হয়েছে গো, ডাবল লিমিটের অঙ্ক ছিল, বলো। স্যার 11টা বি হবে না সি হবে তো? 11 সি হবে, সি। হ্যাঁ হ্যাঁ, ওটা ইউটা দেওয়া হয় না, সি হবে, সি, আমি অত খেয়াল করছি না।
এটা সি হবে, সি আর ইউটা সিতে আছে, আমি ভাবছি দুটোতেই আছে হয়তো, অপশন সি হবে। বেশ, আচ্ছা 10-এরটা হয়ে যায়। লিমিট এক্সটেন্স টু 0, হ্যাঁ আমি একবার বলে দিই, যাই সলিউশন দিচ্ছি তো কনফিডেন্স একটু বাড়ে যদি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এম এক্স পুট করলে কি আসবে, এক্স স্কোয়ারটা কমন করলে 1 মাইনাস এম স্কোয়ার, 1 প্লাস এম স্কোয়ার, মানে ডাজ নট এক্সিস্ট, তাই তো? ঠিক বললাম? আর এম এর উপর ডিপেন্ড হয়ে যাচ্ছে। তাহলে অপশন ডি 10-এর ঠিক বললাম? হ্যাঁ হয়ে গেল এটা। তারপরে যেগুলো আছে জেড সমান, এটা দিয়েছে ডবল ডেরিভেটিভ ওই পয়েন্টে, এই পার্সিয়াল ডেরিভেটিভ বার করতে হবে। তো পার্সিয়াল ডেরিভেটিভ বার করে ওখানে অপশন পুট করতে বলছে। ডিগ্রিটা 3 আছে, হ্যাঁ যদি এটা মনে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট, আমার মনে হচ্ছে ডিগ্রি যদি 3 হয় তাহলে কি হবে, 13টা ও তার আগে 12 একটা আছে, 10 মাইনাস 1 ইন্টু ইউ হবে। হ্যাঁ ওগুলো পার্সিয়াল ডেরিভেটিভ, এগুলো কিছু নেই, এগুলো করতে হবে ক্যালকুলেশন। এগুলো 13টা একবার দেখে নিই। 13 বি এন ইন্টু এন মাইনাস 1, তার মানে 3 ইন্টু 2, তাহলে 6 আসছে। ঠিক আছে, তাহলে এটা অটোমেটিক তো হয়ে যাচ্ছে তো, তাই না? ইউলার থিওরাম দিয়ে তো হয়ে যাচ্ছে, বাকি কোনো অপশানে তো 6 নাই, 6 নাই তো, তাহলে এগুলো তো অলরেডি হয়ে যাবে। এটা বোঝা যাচ্ছে তো? এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু কি হয়, ইউ হয়, ফর্মুলাটা আছে এন ইন্টু এন মাইনাস 1 ইউ, এটা তো বলছি। তাহলে এনের ভ্যালু কত এখানে, ডিগ্রিটা বলে দিচ্ছে 3, তাহলে 3 ইন্টু 3 মাইনাস 2, 6 ইন্টু ইউ, তাহলে অপশান বি। এটা বললাম কোশ্চেন নাম্বার 13। নেক্সট, তারপরে ওই এরিয়া টেরিয়াগুলো আছে, ওগুলো একদিনে বলে কাজ নয়, 14-15টা আমি এরিয়া যেদিন করাবো সেই দিন বলে দেবো, ঠিক আছে? আর্ট লেন্থটা আসার সম্ভাবনা খুব একটা নেই। আচ্ছা 20 নম্বরটা ডিস্টেন্স সেন্টার যা ছিল বাদ দেওয়া আছে, 20 নম্বরটা বলি কী ছিল, মড আলফা স্কোয়ার ইকুয়াল টু মড বিটা স্কোয়ার। তাহলে আলফা প্লাস বিটা অ্যান্ড আলফা মাইনাস বিটা, এদের মধ্যে এটা কেমন, এটা যদি এটা তো বোঝা যাচ্ছে কী হবে বলো? হ্যাঁ পারপেন্ডিকুলারই হবে, কারণ এরকম কেস মানে এদিকে যদি আলফা মড আলফা স্কোয়ার মানে আলফা স্কোয়ার লিখতে পারি, এদিকে নিয়ে এলাম মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0, তাহলে প্রোডাক্টটা 0, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তার মানে এ ডট বি যদি 0 হয় তাহলে এ ইজ পারপেন্ডিকুলার টু বি, মানে অ্যাঙ্গেল বিটুইন থিটা ইকুয়াল টু π/2, তার মানে পারপেন্ডিকুলার কন্ডিশনটা হয়ে যাচ্ছে। তাহলে অপশন বি 20। নেক্সট কি আছে পরেরটা, আলফা বিটা গামা ফ্রম এ ট্রায়াঙ্গেল দেন ভেক্টর, একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, তাহলে আলফা বিটা গামা কি হবে, এটা করেছো 21-এরটা বলো, কারা কারা করেছো এটা 21-এরটা বলো। আলফা বিটা গামা একটা ভেক্টর একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, তাহলে আলফা বিটা কি হবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। হ্যাঁ ট্রায়াঙ্গেলের যদি ফর্ম করতে হয় তার মানে তাদের যে এরিয়াটা পেতে হবে তো, তাই না? ট্রায়াঙ্গেল ফর্ম করলে তাদের একটা এরিয়া পাই না আমরা, এটা কি ডিপেন্ডেন্ট হবে, যুক্তি বলো? কেন ডিপেন্ডেন্ট হলো? ত্রিভুজে ট্রায়াঙ্গেল ল থেকে স্যার বলা যায় না আলফাবেটের মধ্যে রিলেশন তৈরি করে, বলছি আলফাবিটা গামাতে ট্রায়াঙ্গেল 3টে সাইড, ট্রায়াঙ্গেল ল থেকে তো আলফাবিটা গামা রিলেশন তৈরি করে তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলা যেতে পারে। এই অভিজ্ঞতা কি করেছিল, এটা হয়েছিল? কজন আছে লাইনে আমি দেখতে পাচ্ছি না, আমি দেখা বলো বলো বলো। বাকিরা কেউ কিছু বলছে না। আচ্ছা বলছি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু গামা করা যেতে পারে, করা যাবে তো? আলফা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু গামা, হ্যাঁ করতে পারো।
সেখান থেকে স্যার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলা যাবে না? ভেরি গুড, এর যুক্তিটা ঠিক আছে। তিনটে ভেক্টর ধরো আলফা বিটা গামা, কোপ্লানারের যে কন্ডিশন, কোপ্লানার কন্ডিশন কি জিরো হয়, তাই না? তাহলে জিরো হলেই তো আমরা কি বলি যে এই দ্বারা যে কোফিসিয়েন্ট আমরা ডিটারমিনেন্টটা পাই, কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যেটা পাই সেটা কি হয়ে যায়, জিরো হয়। যদি কোপ্লানার কন্ডিশন থ্রিটিতে পড়ানো হয়েছে তার মানে ডিটারমিনেন্ট জিরো হলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তাহলে অপশন বি কারেক্ট, বিলকিস আনসারটা ঠিক দিয়েছে। আছে কজন? খেতে চলে গেছে। নেক্সট, পরের কোশ্চেন কি আছে দেখি। এই কটা দিন আর পুরো সময়, এই সময়টা তো নিজেদের প্রচণ্ড অ্যাক্টিভ থাকতে হবে। এবার যারা অ্যাক্টিভ থাকতে পারছে না ঠিক আছে, কিন্তু মক টেস্টটা তো দিতে হবে। নিজেদের ভুলগুলো যা ধাক্কা পাথরে বা মাথা ঢুকে যাচ্ছে দেওয়ালে যা হচ্ছে এখন হয়ে যাক, পরে পরীক্ষার হলে যেন না হয় ওটা। ওই যে যেখানে পড়ছে পড়ুক, আমার ওসব দেখা দরকার নেই, আমার কাছে আমার মতো পড়তে হবে, নাহলে আমি ওই আজকে সব দিলাম একবার করে, যা ক্লাস সব করতে পারবে না, বুঝে যা। আচ্ছা পরের কোশ্চেনটা কি আছে দেখি। কোশ্চেন নাম্বার, আচ্ছা ইম্পর্টেন্ট কোশ্চেন একটা দেখি। আইগেন ভ্যালু, সাম অফ আইগেন ভ্যালু। আচ্ছা মিউ ইকুয়াল টু এটা রেজাল্ট, হ্যাঁ মিউ এটা এটা তো আমার করানো আছে তাই না? সাম অফ আইগেন ভ্যালু -5 আছে, 3 আছে, 5 আছে, 2 1, এটা সবার হয়েছে আশা করছি তাই না? যারা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ক্লাস করেছে তাদের ক্ষেত্রে সমস্যা নয়। তাহলে সাম অফ আইগেন ভ্যালু মানে ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স এ, তার মানে কত হচ্ছে -5 + 3 + 5, তাহলে ক্যান্সেল ইকুয়াল টু 3, অ্যান্সার হচ্ছে 3। আচ্ছা যদি বলতো প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু, বলো প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু কি হতো, বলো বলো বলো। আমি কোশ্চেন ধরবো এবার, আমি সব শিখিয়েছি, এবার ধরার পালা আমার, বলো। ডিটারমিনেন্ট অফ এ হবে, এটা হবে, এটা 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 হবে না, কারণ এটা তো প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু ডিটারমিনেন্ট বার করতে হবে, ঠিক আছে? আইগেন ভ্যালুগুলো এরকম হয় না এইভাবে, তাহলে এটা শুধুমাত্র ডিটারমিনেন্টটা ফাইন করতে হবে, তাহলেই হয়ে যাবে। বেশ, যেহেতু কোশ্চেনটা এলো ওই জন্য আমি এটা একবার চেক করে নিলাম, যেটা মনে আছে কি দেখি। সবার মনে ছিল? আচ্ছা এটা কত নম্বর কোশ্চেন বললাম? এটা আছে 26। নেক্সট 24 উত্তরটা একবার বলুন তো। দাঁড়া কোথায় আস্তে আস্তে বলবো। 24 অপারেটর মিউ, এই মিউ একটা ফর্মুলা আছে রে, 1 +, আমি এগুলো দিয়ে দেবো, হ্যাঁ এটা হবে 24-এ, তো 24-এর উত্তরটা কি দেওয়া আছে, ডি আছে, ডি। মিউ সময় একটা ফর্মুলা আছে, এটা আমার ক্লাসে এটা আমি অ্যাভয়েড করে চলে গেছি, ডেল্টা প্লাস E/2, এটা মনে রাখলেই ভালো, আর বেশি বুঝে লাভ নেই। এটা একটু আমার মনে হচ্ছে একটু লেভেলটা হাই হয়ে গেছে, 11 12 কিছু কোশ্চেন আছে 11 12 লেভেলের, আমি জানি, এবার কতগুলো আর বাদ দেবো। এইটা লেখানো ছিল না দেখলাম নিউমেরিক্যালে। হ্যাঁ এটা লেখানো ছিল না, বাদ দেওয়া ছিল, কারণ আমি এইগুলো পরে আসবো বলে এগুলো একটু মানে এটা 11 12 লেভেল হয়ে যাচ্ছে মিউটা, সেই জন্য দিই নাই, বুঝে গেল? মানে মিউটা হচ্ছে কি এই ডেল্টা আর ই, মানে ফরওয়ার্ড আর এই শিফট অপারেটরের গড়, এটাই ব্যাপার, আর কিছু নয়। ওই 2 দিয়ে ভাগ হচ্ছে। তারপরে জেনারেল সলিউশন 25, কোশ্চেন নাম্বার 25 ডি হবে। কি ছিল, পি ইকুয়াল টু সাইন y মাইনাস px, তাই তো? তাহলে এটাকে আমরা কি ক্লিয়ারেন্স ফর্মে সাজিয়ে নেবো, জেনারেল সলিউশন চেয়েছে তো একবার ইজি। তাহলে y মাইনাস px ইকুয়াল টু সাইন ইনভার্স p, তাহলে y ইকুয়াল টু px প্লাস সাইন, এটা ইনভার্স সাইন ইনভার্স p। তাহলে এবার কি জেনারেল সলিউশনের ক্ষেত্রে কি করি, যদি এই ফর্মে চলে আসে ক্লিয়ারেন্স ফর্মটা কি y ইকুয়াল টু px প্লাস f অফ p, তাহলে জেনারেল সলিউশন কি হয় ক্ষেত্রে, সবাই জানে এটা, সি p এর জায়গায় c, তাহলে cx প্লাস f অফ c, বারবার বলছি, তাহলে এখানে কি হয় y ইকুয়াল টু এই cx প্লাস সাইন ইনভার্স c। অপশন কোনটা হলো? এটা ঘুরিয়ে সাজিয়ে যাবার, আবার চেঞ্জ করেছে, তাহলে এখানে একবার করে দিই, এটা যদি এই ফর্মেটে অ্যান্সার দেয়, তাহলে c ইকুয়াল টু, যেহেতু ওই ফর্মটা বুঝে গেলাম, c ইকুয়াল টু সাইন অফ y মাইনাস cx। তো বিটা হবে না, বি? হ্যাঁ বিটাই হবে, বি, অপশন বি। আচ্ছা এটা সবার হয়েছিল, আহাদুল হয়েছিল এটা? বেশ যা হয়েছে হয়েছে। হ্যাঁ স্যার হয়েছিল স্যার, বেশ বেশ ডি অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্সটা বলি, কোশ্চেন নাম্বার 28। এটা একটা ব্যাপার আছে, a -1। আচ্ছা কোশ্চেনগুলো
কতটা ইজি বা ইম্পর্টেন্ট বলা যাবে, বেশিরভাগ কোশ্চেন দু একটা হয় না, সেগুলো একটু কারণও আছে। পড়াশোনা করছে কিছুজন, ভালো রকম প্রিপারেশন হচ্ছে, আমি বুঝতে পারছি। বলছি র্যাঙ্কটা কত বলেছে, র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স কত, 2। তাহলে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স ইজ 2। তাহলে ডিটারমিনেন্ট 0 হতে হবে, যেহেতু 3 থেকে ছোট আছে, তাহলে এই ডিটারমিনেন্টটা 0, এটা আছে, তাই না? তাহলে এটা কিভাবে 3 থেকে যোগ করে দিলেই দেখুন, এটা স্যার 3 থেকে যোগ করে দিলেই দেখুন a - 1টা কমন চলে আসবে, দিয়ে a - 1 সমান 0, a = 1। ভেরি গুড। তাহলে 1 1 1, সবাই এভাবে করেছ? তাহলে এবার এটা ইকুয়াল টু 0, তাহলে এই টার্মটা 0 নয়, তাহলে একে 0 হতে হবে। তাহলে a - 1 ইকুয়াল টু 0, তাহলে ইকুয়াল টু 1, তাহলে এর ভ্যালু 1 নাকি? এত এক্সপ্যান্ড করার দরকার নাই, এটা ক্লিয়ার করে বোঝা গেল তো? লজিকটাকে খুঁজতে হবে যে কীভাবে কোশ্চেনটা আছে। সবাই মেথডে অ্যাপ্লাই করেছিলে? তাহলে অপশান কত নম্বর, 28, অপশান বি। নেক্সট 20, কোশ্চেন নাম্বার 29, এটি সমান এ ইনভার্স। অর্থগোনাল। হ্যাঁ, একদম অর্থগোনাল। এটি সমান এ ইনভার্স মানে অর্থগোনাল। আর ডিটারমিনেন্ট ভ্যালু কি হয় অর্থগোনাল ম্যাট্রিক্সের? ডিটারমিনেন্ট ভ্যালু প্লাস +- 1। বেশ, এই কোশ্চেনটা ছিল মনে হয়, যাই হোক। কোশ্চেন নম্বর 30, x + y + z = 0 হ্যাজ কতগুলো সলিউশন থাকবে? কে বলতে পারে দেখি, এটা আমি ধরবো এটাকে, ইনফাইনাইট। কারণ বলতে হবে। হোয়াট ইজ দ্য রিজন? এটা কোশ্চেন নাম্বার হচ্ছে 30। এই রিজন বলো। এটা সরলরেখা। কোন দেশের সরলরেখা এটা? আমি যে 3D পড়াচ্ছি প্লেন, তাহলে এতক্ষণ কি এই সমতল সাইড আছে, মানে প্লেন স্যার, প্লেনের উপরে প্লেন পাসিং থ্রু অরিজিন, প্লেন তো এটা। এটা একটা প্লেন পাসিং থ্রু অরিজিন, তাহলে একটা প্লেনের উপর কতগুলো পয়েন্ট থাকতে পারে? ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকতে পারে, কারণ এখানে 0 0 স্যাটিসফাই হচ্ছে, এই একটা সলিউশন। তারপরে দেখো 1 -1 আবার 0, এটা একটা সলিউশন, তাই না? এই পয়েন্টগুলো স্যাটিসফাই করছে না ইকুয়েশনকে? এইভাবে আবার আমি এটাকে 1, এটাকে -1 1 0, আবার 0 1 -1, আবার 0 -1 1, তাহলে এইভাবে আমরা কতগুলো সলিউশন পাবো? ইনফাইনাইট। বুঝা গেল? তাহলে এখানে অপশান 30 এর অপশান এ। নেক্সট পরের কোশ্চেনটা 31, ওটা একটা রেজাল্ট, ওটা আমার করানো আছে নিউমেরিক্যালে, বই দেখে নেবে। বি এর হবে বি। ট্র্যাপিজয়েডাল রুল আছে একটা, তারপরে ওখানে নিউমেরিক্যাল কোশ্চেন আছে, বাকি কোশ্চেনগুলো সব পড়ানো আছে। আচ্ছা, ভেক্টর পেজটা আমি পড়াই, তারপরে বলবো, এখন বললে কিছু লাভ হবে না, যেগুলো বলে লাভ হবে সেগুলো বলি। আচ্ছা, 37টা বলছি, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 37 হচ্ছে, বলছি আলফা বিটা গামা, এই আলফার বিটা আর একটা ইকুয়েশন দিয়েছে। ইকুয়েশনটা কি? x² প্লাস না মাইনাস 3x। স্যার ওই x এর ভ্যালু বার করে পুট করে দিলেই তো হয়ে যাবে। আলফা বিটা ইকুয়েশনের রুট দিয়ে আমাকে 0 আলফা বিটা, তারপরে এটা তো আমার ট্রিক্স কাজ করে যাবে, বিটা 0। আচ্ছা, ডিনামিক্সটা ট্রিক্সটা কেউ লাগিয়েছিল কাজে? ডিনামিক্সের যেটা অঙ্ক ছিল না, r² = a² কি ছিল একটা, যে cos², হ্যাঁ, +2n + 3 a স্কয়ার sin 2 ছিল। ভেরি গুড। হ্যাঁ, ওই তো 1 ওই a স্কয়ার sin 2 ছিল। 3n + 2টা হ্যাঁ, এই ওটা a স্কয়ার sin 2 ছিল কোশ্চেনটা। যাই থাকবে, এটা সাইন থাকবে, যাই যাই, ওই এই ট্রিক্সটা কাজে লেগে গেছে। n হ্যাঁ। 2, আর n 2 পুট করলে হয়ে যায়, 3 2 6 লাগে 7, মানে 1/r⁷, মানে r⁻7 যেটা আছে, r⁻7 এই প্রপোর্শনাল টু r⁻7। নেক্সট, আচ্ছা এটা কি হচ্ছে দেখি, কি করতে গেলাম। আচ্ছা, এগুলো একটু মুছে দিই, সব বলবো লাগে। তাহলে ডিনামিক্সটা বলা হয়ে গেল একটা। বেশ, কি আছে 0 আলফা বিটা। আচ্ছা, এখানে কন্ডিশনটা কি আলফা প্লাস বিটা হচ্ছে, তাই? তাহলে আলফা বিটা প্লাস বিটার ভ্যালু কত হবে? আচ্ছা, এখানে একটা কিছু গন্ডগোল লিখেছে, বিটা 0 0 আছে, তাহলে তো বিটাই আসবে, যাই হোক। আর এখানে কত আসছে? 1 আসছে। বেশ, এটা কত আসছে? 3, আর আলফা ইন্টু বিটা হচ্ছে 2। তাহলে এখান থেকে আমাদের এই ভ্যালুটা চেয়েছে। তাহলে আলফা প্লাস বিটা, আলফা বিটা, তারপরে বিটা 0 0, কিছু লাভ হচ্ছে? এটা 1 আসছে নাকি? আচ্ছা, কে কীভাবে করেছে বলো ওটা? স্যার আমি x এর ভ্যালু বার করেছিলাম, দিয়ে ভ্যালু বার করে আলফা বিটার মান বসিয়েছি। আলফা বিটার মান 1 আর 2 যদি দুবার চেক করা হয় তাহলে হয়ে যাবে। আলফার মান 1, বিটার মান 2, বা আলফার মান 2, বিটার মান 1, যেটা স্যাটিসফাই করবে।
হ্যাঁ স্যার আমি ওইভাবেই করেছি। কিন্তু আমি আরো বেটার খুঁজছি এখান থেকে, আরো আমার বেটার লাগবে। আমার মনে হচ্ছে কোশ্চেনটা কিছু মিসিং নেই, তোমার না তো মিসিং নেই। এটা তো এত কিছু করার দরকার নেই, আমি বলে দিচ্ছি হয়ে গেছে, ডাইরেক্ট করা যাবে। এটা 1 আছে, তারপরে মাইনাস আলফা, এটা আলফা তো ঠিক আছে, এটা ঠিক আছে লেখাটা, এটা ঠিক আছে। 0 আলফা বিটা, বিটা 0 0 1 মাইনাস আছে। দেখো ডায়াগোনালগুলো সব 0 আছে না, এই দুটো। তাহলে ডায়াগোনালের রেসপেক্টে আমরা ডিটারমিনেন্ট ফাইন্ড করতে পারি, এটা জানো? এটা আমি এটা যাবো না, ডাইরেক্ট এটা নেবো, তারপর এটা নেবো, তারপরে পুরো ডিটারমিনেন্ট ভ্যালু বেরিয়ে যাবে। মানে যে যারা এইভাবে করে 0 তারপর আলফা তারপর বিটা, ধরো ওর কিছু করার দরকার নেই। এই ডায়াগোনালগুলো নেবো সব পজিটিভ হবে, কারণ এখানে A 1 1, এটা A 2 2, আর এটা A 3 3, এটা জানতে। দেখো ডাইরেক্ট লিখবো আলফা, তাহলে এই রোটা আর এই কলমটা বাদ যাবে, তাহলে 0 মাইনাস আলফা বিটা। 0 ছিল তো, দেখি একবার 0 মাইনাস আলফা বিটা, তার মানে আলফা ইন্টু মাইনাস আলফা বিটা, তাহলে কি আসছে মাইনাস আলফা স্কোয়ার বিটা নাকি। এই ডিটারমিনেন্ট ভ্যালুটা আলফা স্কোয়ার বিটা এলো। এবার তোমরা বলছো ইকুয়েশনের রুট বার করছো, তাহলে এই ইকুয়েশনটা কি বেরিয়েছিল রুটটা, রুট বলো পজিটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে দুটোই তো আমাদের কি পজিটিভ রুট থাকে, তার মানে একটা 1 আর একটা মনে হয় কত হবে 2 নাকি, ঠিক বলছি? হ্যাঁ 1 আর 2 1 ইন্টু 2, তার মানে -2, -2 তো অপশানে নেই, প্লাস কি বলছি দেখি 1 ইন্টু 2, তাহলে অপশানে তো এটা নাই। আচ্ছা 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 সরি, না কোন কোশ্চেনটা দেখছি, আচ্ছা -2 তো নেই। রুটগুলো ঠিক বেরোলো তো, স্যার -6 উত্তর হবে। তাহলে এখানে কি আলফা স্কোয়ার কিছু ভুল হলো, আলফা ইন্টু মাইনাস আলফা বিটা, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটাকে ফ্যাক্টর করলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 তাহলে 0, তাহলে এক্স মাইনাস 2, ও একটা 2 হচ্ছে একটা 1 এটা হচ্ছে, তাহলে এখানে -2 আসছে, তো -6 কি হয়েছে বলতো? স্যার আমি ওইভাবে করেছি, ওই 1 আর 2 এর ভ্যালুটা আলফা বিটার জায়গায় পুট করে দিয়েছি, দিয়ে আমরা ডিটারমিনেন্ট ভেঙেছি -6 চলে এসেছে। আচ্ছা ডিটারমিনেন্ট আমি চেক করে দেখি তো কি আসছে, আলফা বিটার ভ্যালু যদি এটাই হয় 1 আর 2 কি আসছে দেখি তো, এই পাশেই দেখি, মানে 0 আলফাটাকে 1 নিলাম আর বিটাটাকে 2 নিলাম, যাই হোক, তাহলে 2 0 0 1 মাইনাস আলফাটাকে 1 নিতে, তাহলে -1 আবার 1, তাহলে কত হচ্ছে? এই উত্তর ভুল আছে, ঠিক বলছি? অভিক বলো, অভিক 37 কোশ্চেন নম্বর। তখন তো স্যার চেক করলে চলে এসেছিল, তো ওই মানগুলো বসে দেখলাম -6 এসেছিল, তাহলে এখন আসলে প্রশ্নটা নেই এখন। হ্যাঁ ওই তো চেক, ওই নাম যেগুলো দিয়েছে সেগুলো বসালেই চলে আসছে, কোনো একটা প্রশ্ন গন্ডগোল তোলা হয়েছে কি জানি। না না বলছি আমি কিছু ভুল লিখলাম। হ্যালো হুম স্যার, হুম বলছি স্যার আপনি যে ডায়াগোনাল ধরে যেটা ভাঙলেন তো হুম স্যার, ওটা কি সবসময় ভাঙা যায়? যদি ওই লাস্ট দুটো যদি যোগ করি, যদি কলাম 2 আর 3 যোগ করে নিই, তাহলে তো ওই পুরো 3টে ডায়াগোনাল এলিমেন্ট 0 হয়ে যাচ্ছে, ওইভাবে কি করা যায়? লাস্ট 3টে বলছি এইটা যোগ করবো, এটা 1 আছে, আমি যদি সেকেন্ড আর থার্ড যোগ করি কলাম, আচ্ছা তাহলে 0 চলে আসছে, তাহলে তো হচ্ছে 0 চলে যাচ্ছে। 3টে 0 হলে তো মানে আপনার আলফা প্লাস বিটা ওটাও, কিন্তু নিচেরটা তো 0 হয়ে যাচ্ছে। এইটা না একদম কোন যাচ্ছে, মানে 3 নম্বর ডায়াগোনাল 3 নম্বর এলিমেন্টটা, এটা 0 হয়ে যাচ্ছে, 3 এটা 0 3টা তাহলে এখানে থেকে যাবে। আমি যদি 2 আর 3 যোগ, আচ্ছা নর্মাল ভেঙে একবার দেখি, কিন্তু এটা করা যায় বুঝলে, স্যার নরমাল ভেঙে 6 আসছে, স্যার নরমাল ভেঙে -6 এসেছে, নরমাল ভেঙে -6 আসছে। আবার দেখি চেক করে, কিন্তু ওটা করা যায়, এগুলো করা যায়, দাও দাও এটা মুছে দেবো, পরের পেজে জায়গাও নেই, আগের পেজে যায়। আর আবার লিখি 0 আলফা বিটা, তারপরে বিটা 0 0 1 মাইনাস আলফা আর আলফা, তোমাদের মধ্যে তাহলে এটার সঙ্গে 0 হচ্ছে, তাহলে মাইনাস নাকি, এটা বাদ গেল, তাহলে আলফা বিটা আর তো কিছু নেই, তারপরে আবার প্লাস বিটা, এটা গেল, তাহলে মাইনাস আলফা বিটা, তাহলে এটা আলফা বিটা যদি কমন নেই, তাহলে মাইনাস আলফা, তাহলে মাইনাসটা নিয়ে গেল, তাহলে আলফা প্লাস বিটা এরকম আছে নাকি,
হ্যাঁ -6 আসছে তো। তার মানে এটাকে করা যাচ্ছে না একটাই কারণ, বুঝলে তো। এবার আমি যেটা বলছিলাম, এই কন্ডিশনের জন্য এটা করা যাচ্ছে না, বুঝলে। এই যে কন্ডিশনটা দেওয়া আছে না, এই জন্য এটা ডাইরেক্ট এইভাবে করা যাবে না। এই শুধুমাত্র ইকুয়েশনটা দেওয়া আছে, নাহলে যদি প্লেন ডিটারমিনেন্ট বলতো তাহলে কিন্তু হতো, এইভাবে হয়। তুমি দেখবে অন্য কোশ্চেন নিয়ে, বুঝলে। বেশ, তাহলে এখানে মাইনাস কত হলো, আলফা ইন্টু বিটা, আলফা প্লাস বিটা। তাহলে এই সাম অফ দ্য রুটস কত হচ্ছে এখানে, তোমাদের ভ্যালু বার করার দরকার হচ্ছে না, বুঝলে। এইভাবে করে দেবে এখানে সাম অফ দ্য রুটস মানে তো 3/1, -3 মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে এখানে 3 আসছে। আর প্রোডাক্ট অফ দ্য রুট 2 আসছে, তাহলে মাইনাস অফ আলফা বিটা কত 2, আর আলফা প্লাস বিটা কত 3, তাহলে -6 আসছে। ঠিক আছে, আসছে, চলে আসছে। আজকের একটাই আলোচনা করবো, ছেড়ে দেবো আজকে। বাকি কটা থাকলো দেখি। বাকিটা একটা কনভেক্স সেট আছে, 40 একটা কনভেক্স সেট হবে তো নাকি? হ্যাঁ কনভেক্স। লেস ইকুয়াল টু 6 আছে কনভেক্স সেট 40 এর। তারপরে যখন একটা রুট বার করতে পারি, এই যে রুট অফ 41, এই যে রুট অফ দ্য ইকুয়েশন, দেন হুইচ অফ 1 ইজ অলসো রুট অফ দ্য ইকুয়েশন। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন দিয়েছে, তাই না? এটা হয়েছে, আমি পরের দিন করাবো, আজকে ওটা ধরবো না। তারপরে একটা এটা আমার অ্যানসার মেলে নাই গো। হ্যাঁ, এই টাইপেরই কোশ্চেন একটা মাদ্রাসা দিয়েছিল, সেই কিউ ফেকিউ সব আসছিল। আমার এটা বসা হয় না অতটা, আমি আসতে পারি না, সময় হয় না। আচ্ছা, কোশ্চেন নাম্বার 53, ওটা তো ফর্মুলা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বার, এটা করানো আছে আমার ইয়েতে, ভিডিওতে। হ্যাঁ ওই 12টা হবে, ওটা করানো আছে। রুট ওভার n² - 1/12 রুটের মধ্যে থাকবে তো 12টা নাকি? রুটের মধ্যেই থাকবে 12টা, রুটের ভিতরেই থাকবে। বিয়েটা 43 হয়ে গেছে। পার্টিকেল 44 এর অঙ্কটা বইয়ের একবারে পাতি কোশ্চেন। আর 50-এরটাও তো ইজি কোশ্চেন, ওইখানে র্যান্ডম ভেরিয়েবল বলেছে, ডেনসিটি ফাংশন, ওটা তো ইন্টিগ্রেশন -0 টু ইনফিনিটি দিয়ে বললেই হয়ে যাবে। 50টা হয়ে গেল। এইটা আমার উত্তর মেলে নাই, এবার বলুন তো আমার 9/5 আসছে উত্তরটা কেন হ্যাঁ দিয়ে ওই জন্য মেলেনি। 9 আছে কারো? এটা করে দেবো, একবার করুন তো। এটা করে দিই তাহলে। 0 টু ইনফিনিটি, 0 টু ইনফিনিটি, ওর মাইনাসেরটা ধরছি না একবারে, 9/x² + 1 dx। এই অঙ্ক ভিডিওতে করা আছে, কি সব ভিডিওগুলো দেখি বুঝতে পারি না। এটা লিমিট নিয়ে নেবো। আচ্ছা, এটা তো ইভেন ফাংশন, এটা 2 আসবে। 9/x² + 1, স্কোয়ার প্লাস 1 তাহলে এটাকে যদি fx ধরি, তাহলে কি f of -x কি হচ্ছে, 9/x² + 1 ই তো আসছে, দিস ইকুয়াল টু fx। তাহলে এটা ইভেন ফাংশন হলে কি হয়, এটা একটা 2 আসবে, যেমন -ইনফিনিটি টু ইনফিনিটি fx dx। কি লিখি, একটু আগেই বলেছি একটা, 0 টু ইনফিনিটি fx dx। তাহলে এখানে 2 একটা আসবে, বুঝতে পারলাম। তাহলে এখানে 2, এটা চেঞ্জ করি, তাহলে 2 0 টু ইনফিনিটি 9/x² + 1 * dx। এবার এটা কি করবো, 2 লিমিট p টেন্স টু ইনফিনিটি। আচ্ছা, এটা ইন্টিগ্রেশন কে বলবে, tan ইনভার্স x, তো একটা 9 আছে, 9 থেকে বাইরে বার করে দিলাম, তাহলে 18। আচ্ছা, tan ইনভার্স লিমিট p টেন্স টু ইনফিনিটি, tan ইনভার্স ইনফিনিটি মানে কি tan 90, তাহলে 18 × π/2। tan ইনফিনিটি কত, tan ইনভার্স ইনফিনিটি মানে π/2 হবে, তাহলে 2 9, 9 পাই চলে কি করে। হ্যাঁ স্যার এইটাই তো আমি বলছি, 9 আসছে। এই বাকিটা বলো। 50-এর কি আনসার দিচ্ছে, বি। ও এর ভ্যালু চেয়েছে তো, কোথায় এ কিছু অঙ্ক কিছু বুঝতে পারছি, এ কয় অঙ্কটা ডিসপুট আছে। হ্যাঁ, এটা মনে হচ্ছে এতে হবে। তাহলে ওই 9 এর জায়গায় এ থাকলে ঠিক ছিল অ্যানসারটা। হ্যাঁ, ও এটা সমান 1 হবে তো, সরি এটা তো 1, আমি তো ভুল লিখেছি। এটা তো 1 থাকবে ডান দিকে একটা, তার মানে এইটাকে এ বলছে, বুঝলে। 9 এ, তার মানে 2a। এই অঙ্কটা ডিসপুট আছে, 2a। তার মানে এটা হয়ে যাচ্ছে 2a, আর এখানে হচ্ছে এটা হয়ে যাবে 2π2, পরের পেজে লিখছি, জায়গাও নেই। 2a আর এটা হলো কত, π/2 সমান 1, তাহলে 2 ক্যান্সেল, তাহলে a = 1/π। এটা 1/π হবে, অঙ্কটা ভুল আছে, ওই 9 এর জায়গায় পাই এ হবে ওটা। তাহলে অপশান এখানে বি, 50-এর। এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। এই অঙ্ক কে দিয়ে করানো আছে আমার ইয়েতে, ক্লাসে, ভিডিওতে। হ্যাঁ করানো আছে। এবার ওই 9 দিদি যদি 9 চলে আসছিল উত্তরে খালি। হ্যাঁ, আর এখানে ভ্যালু চেয়েছে, কিরকম মুশকিল। তাহলে ওখানে অপশান বিটা হবে। কোথায় গেল, অপশান বি, কোশ্চেন নাম্বার 50। মোটামুটি 90% হয়ে গেল, বাকি কটা সব গ্রুপের কোশ্চেন আছে। আচ্ছা, ওই D4 গ্রুপটার অর্ডারটা 8 হবে। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেন নাম্বার 38। জেড 10টা একবার বললেন না। আরে ওটা Z10 একদিনের কাজ নয়, বহু কিছু ব্যাপার আছে।
যেগুলো বলছি না নিশ্চয়ই কোনো কারণ আছে, যেটা এক চান্সে ফাই হবে টেনের মান না। বের করলে তো হয়ে যাবে। হ্যাঁ ফাই টেনের মান বের করলে হয়ে হ্যাঁ যাবে। ওটা করানো আছে তো, ফাইভ টেন আমি ভিডিও করেছি তো, কোন জেড টেন কোনটা আমি দেখি, কিন্তু জেড টেনে অনেক কিছু ব্যাপার আছে ওগুলো আমি গ্রুপ পড়ানোর সময় বলবো। কোথায় কত নম্বর কোশ্চেন ওটা দেখি, জেড টেনটা আমি খুঁজে পাচ্ছি না। জেড টেন বুঝতে পারছি না কোথায় আছে। 46। আচ্ছা 42-এরটা একবার বলি। আচ্ছা করেই দিই, হচ্ছে যেখানে বাদ লেগে কত বলি 46। হ্যাঁ হ্যাঁ 46। তাই তো ফাইটে তো যখন এই জেড টেনের মানে টেন এই আমি বলেছি করা যায় গ্রুপে যে আমি সলিউশন করেছি বা এই মাদ্রাসার মানে সলিউশন করে সময় বলা হয়ে গেছে, মানে কোনো এটা ফাইদে আমরা সবসময় যেগুলো বার করি জেডের ক্ষেত্রে, তাহলে এই জেডের দুটো যদি প্রাইম নাম্বারের প্রোডাক্ট আকারে লিখতে পারি তাহলেই হয়ে গেল। আর ফাই অফ এন মানে হচ্ছে বলা হয়েছে পি ইন্টু কিউ যদি আকারে লেখা যায় পেনটাকে, এবং পি আর কিউ প্রাইম টু জাদার, তার মানে এখানে কি লিখতে পারবো ফাই অফ পি ইন্টু ফাই অফ কিউ। এবার ফাই অফ পি মানে কি হবে পি মাইনাস ওয়ান, আর কিউ মানে হবে কিউ মাইনাস ওয়ান। তাহলে এখানে 2 ইন্টু 5 মানে হচ্ছে 10, তাহলে 2 মাইনাস 1 ইন্টু 5 মাইনাস 1, তাহলে 1 ইন্টু 4, তাহলে 4 হবে। জেড 4 এর ওটা 4 হবে, অপশান এ 46, অপশান এ আনসার। সরি শেষের দিকেরটা করান তো 57 58 অনুসারে। 58 59 আমার কাছে নেই কোশ্চেন মানে আমি ওই যেখান থেকে দিয়েছি সেটা নিয়ে বলছি, ওগুলো কেটে কেটে দিয়েছি তো আমি দেখছি। তারপর 57 58 আমি মনে হয় সলিউশন দিয়েছি। না আচ্ছা আমি বলছি না না বলছি। 58 অনুসারে। হ্যাঁ আমি বলছি ও আমার ওই এখান থেকে, হ্যাঁ ওটা বলছি আমি বলছি। আর এসেছি যেখানে হয়েই যাক, কতক্ষণ আছে টাইম 11:30, বাবা আমার খাওয়া হয় না আজকে, ছেড়ে দাও আজকে ছেড়ে দাও, পরের দিন বলে দেবো এইটুকু। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ খাওয়া হয় না এখনো।